আপনি যেটা বলেছেন যে সিলেট থেকে জাফলং, মানে জাফলং তো একটা টুরিস্টিক এরিয়া, আমরা সবাই জানি তাই না, জাফলং তামাবিল সব মিলিয়ে। কাজে এটাকে যে একটা টুরিস্ট হাব, যেটা মাননীয় মন্ত্রী যেটা প্ল্যান করেছেন, পরিকল্পনা নিয়েছেন হাতে, সেটা খুবই বাস্তবসম্মত। আর আমরা আসতে গিয়ে আমরা শুধু আমি একা, মানে রেলপথ মন্ত্রণালয়ের মানুষ বা বাংলাদেশ রেলওয়ে একা আসেনি, এখানে কিন্তু আপনার রোডসের, তারপরে লোকাল গভর্নমেন্ট, আর সবাই মিলে আমরা যারা যারা সংশ্লিষ্ট তারা সবাই আজকে এসছি, এবং এটার প্রাক সম্ভাব্যতা অর্থাৎ ফিজিবিলিটি স্টাডির যেটা প্রাথমিক যেই ধারণাটা সেটা নিতে এসছি। এবং আমরা দেখেছি যে এখানে আমরা এটা যদি করা যেতে পারে এবং করা সম্ভব বলে আমাদের কাছে মনে হয়েছে প্রাইমারিলি। তারপরে ফিজিবিলিটি স্টাডি সরকারি নিয়ম আছে একটা, এর জন্য হ্যাঁ স্টাডি হবে, স্টাডি হওয়ার পরে যদি আমাদের কাছে ফিজিবল বলে মনে হয় তখন অবশ্যই সবাইকে নিয়ে এই কাজটি সম্পন্ন করা হবে। এই ক্ষেত্রে তামাবিল সিলেট সড়কের যেটি আসলে কাজ কত দূর, এগুলো জমি অধিগ্রহণের কথা মাননীয় মন্ত্রী বলেছিলেন। জমি অধিগ্রহণ আগাচ্ছে, আমাদের ওখানে 30টা কেস, এলএ কেস তো অলরেডি আমাদের 7 থেকে 8টা, এক্স্যাক্টলি কয়টা বলো তো একটু। সিলেট তামাবিলে প্রায় 11টার মতন ব্যবধান। 11টা আমাদের সম্পন্ন হওয়ার পথে। তো আমাদের সাথে রোডসে আজকে কথা হয়েছে, তারা বলতেছে সেপ্টেম্বরের মধ্যে অ্যাটলিস্ট 11টা কেস সমাপ্ত করার জন্য বলেছে। আমরা ওইদিকে আগাচ্ছি। কাজ শুরু হবে, মানে শেষ হবে কবে নাগাদ? মানে অলরেডি শুনেন আপনারা, ওই যে আগে একটা কথা ছিল না, চক্ষু মেলিয়া দেখা মেলিয়া চোখ, একটু দেখেন ওই যে সিলেট থেকে জাফলং আসার পথে যে কন্ট্রাক্টররা তারা শেড টেড বানায় ফেলছে, তারা তো এইগুলা যদি চোখে না লাগে তা আমরা কিভাবে করবো একটু। জটিল প্রক্রিয়া আছে। আর ভূমি অধিগ্রহণের তো অনেকগুলো ধাপ আছে, এর মধ্যে তো আমি মনে করি 4 ধারা পর্যন্ত চলে গেছে। তাই কাজেই হাজমপুরি বাপটা খাইতে পারত না, বুঝছেন, একটু সময় দিতে বই কতগুলোর মাঝে একটা প্রসেস আছে। আর আল্লাহর হস্তে এই খুশাখুশি বাদ দিয়া সামনের দিকে যাও।